পূর্ব মেদিনীপুরের ইটাবেরিয়া কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ করল বিজেপি। মোট ৯টি আসনের সবগুলি বিজেপির অনুকূলে যায়। নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপির পক্ষ থেকে গেরুয়া আবির খেলা শুরু হয়। প্রার্থীদের ফুলের মালা পরিয়ে এলাকার পরিক্রমা করে সমর্থকেরা। এই জয় আগামী দিনে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপিকে অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আচ্ছা, কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানের যে পরিচালন কমিটি দীর্ঘদিন ছিল না। বিগত 11 সালের পর থেকে সমিতির কোনো পরিচালন কমিটি ছিল না। সাধারণ সভা নিমিত্ত মাত্র 1-2 বার হয়েছে, আর সাধারণ সভা হয়নি। এখানে সাধারণ মানুষ তাদের আয় উপায়ের যে কেন্দ্রবিন্দু, এখানের যে কৃষির একটা বিশেষ প্রতিষ্ঠান কৃষি ঋণ দান সমিতি, এই কৃষি ঋণ দান সমিতিতে তারা যে তাদের যে শেয়ার ছিল, তার শেয়ারের আয় উপায়ের আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে তা সাধারণ মানুষকে জানানো হতো না। এখানের সাধারণ সভাগুলি একটা কুক্ষিগত অবস্থার মধ্য দিয়ে চলছিল। 1-2টা সাধারণ সভা যদিও হয়েছে, কিন্তু সেখানে মানুষেরা যে সমিতির যে আয় ব্যয় তার প্রকৃষ্ট হিসাব কখনোই পাওয়া যেত না। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের প্রচেষ্টায় আমাদের বন্ধুগণ এই সমবায় সমিতির মুক্তির যে পথ করে দিয়েছেন, আমি বলবো আগামী দিনে এই মুক্তির পথ যেন স্রোতস্বিনী হয়ে প্রবাহিত হয় এবং প্রতিক্রিয়া বলতে আমাদের এই কুঞ্জপাড়া সমবায় সমিতি দীর্ঘদিন, অর্থাৎ পূর্বেই বলছিলেন যে প্রায় 2011 সাল থেকে এর কোনো বোর্ড গঠন হয়নি বা কোনো ইলেকশন সাধারণ সভা কোনো কিছুই ডাকা হতো না। পেশি শক্তির আস্ফালন দেখিয়ে সাধারণ যারা আমানতকারী তাদের শেয়ার কাড়া হতো। আজকের সেই সব ক্ষোভ আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয়বাদী 9 জন প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে জিতিয়েছেন এবং চোর তৃণমূল সরকারকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করেছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো এ জয় সাধারণ মানুষের জয়, সাধারণ কর্মীর জয়। সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার যে দায়িত্ব বা কর্তব্য সাধারণ বিজেপির উপরে চাপিয়েছে, তা আমরা কর্তব্য নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলব। মানুষেরই জয়, ঠিক আছে, এই জয় মানুষের জয়। অতএব আমরা সমবায় সমিতির পক্ষে আবার নতুন 5টি বছর সময় পাবো, যাতে মানুষের কিছু কাজ করতে পারি, সেই আশা রেখেই আমরা আগামী দিন চলার চেষ্টা করব।